ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া মাহমুদপুর এলাকায় উঁচু ভিটা মাটি কাটায় বাধা দেওয়ায় শ্রমিক দলের নেতা কর্তৃক দুই শিক্ষকের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এতে ঘটনায় ভুক্তভোগী পরিবার সাংবাদিক সম্মেলন করেছেন। সাবেক মেম্বার মকবুল হোসেন জানান, মাহমুদপুর গ্রামে মাটি কাটার প্রস্তাবে রাজি না হওয়ায় ৬ মার্চ মোহাম্মদ মনিরুজ্জামানকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। পরে ৮ মার্চ রাতে রিগান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, যাতে মনিরুজ্জামান ও তার মা আহত হন। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মনিরুজ্জামানের স্ত্রী শিক্ষক শামিমা নাসরিন জানান, হামলাকারীরা তাদের বিভিন্ন রকম হুমকি দিচ্ছে এবং তারা আতঙ্কিত। আমাদের জমি থেকে মাটি বিক্রি করার জন্য একই এলাকার বিএনপি সমর্থিত শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আশিকুর রহমান রিগান তার জন সহ বেশ কয়েকজন দীর্ঘদিন যাবৎ চাপ দিয়ে আসছে। এই সূত্র ধরে গত ৬ তারিখ রোজ বৃহস্পতিবার রাতে মেজর ভিটা থেকে তারাবি নামাজ পড়ে বাসায় ফেরার পথে রাস্তা থেকে আমার স্বামীকে রিগান ও তার দল সহ জোরপূর্বক এই নাসির চেয়ারম্যানের বাসায় নিয়ে যায়। তারপর তার হাতে ২০,০০০ টাকা ভিডিও করে দেয় আর জমির জন্য স্ট্যাম্পের লিখিত সই নেয়, বা টাকাটা তারা ফিরিয়ে নেয়। সে বাসায় আসে। তারপর ১১ তারিখ জমিতে বেকো যখন যায় তখন আমরা বাধা দেওয়াতে আমাদের উপর হামলা করে। আমার শাশুড়ি বাধা দেওয়াতে সে আহত হয়। এমত অবস্থায় আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই ও আমাদের সর্বশেষ সম্বল জমিটুকু ফেরত চাই। জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষরিত স্ট্যাম্পটি ফেরত চাই, অন্যথায় ভবিষ্যৎ জীবনে এ নিয়ে বিপদের আশঙ্কা রয়েছে। আমার প্রতিবেশী একই গ্রামের জসিমউদ্দিন খলিফার ছেলে আশিকুর রহমান রিগান ও মৃত ফালু মাস্টারের ছেলে জন সরকার পতনের পর এলাকার অনৈতিকভাবে নানা ধরনের অপকর্ম করে আসছে। আমার বাড়ির পূর্বে আমার বসত দখলীয় একটি উঁচু ভিটা বাগান আছে। ওই বাগান ভিটা থেকে রিগান ও জনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ভিটার গাছপালা কেটে জোরপূর্বক মাটি কাটার উদ্দেশ্যে বেকু দিয়ে মাটি কাটার চেষ্টা করলে আমরা বাধা দিলে আমার ছোট ভাই বিল্লাল রাতে ৮/৩ রাতে বের হলে তারিখ তাকে আক্রমণ করে। এমতো অবস্থায় রাস্তা তাকে রিগান ও তার দলবল নিয়ে আক্রমণ করে। আমরা তাকে উদ্ধার করি। কতক্ষণ পর আমার বাড়িতে হামলা করে। তারপর আমার বাড়ির পাশের একটি মাছের খামার আছে। ওই খামারের বিষ মেরে মাছ মেরে ফেলে। টাকার পরিমাণ প্রায় ৮-৯ লক্ষ টাকা হবে। আমাদের বাড়ির পূর্ব পাশে একটা বড় মাঠ আছে, মানে উঁচা ভূমি। এই উঁচা ভূমি থেকে রিগান আরো কিছু লোক দল বল লইয়া আমার হাতে মাটি কাটার জন্য প্রস্তুতি নেয় এবং বেকু ঢুকানোর চেষ্টা করে। তখন আমি বেকু বাধা দেওয়ার চেষ্টা করি। বাধা না মানে এক কথা জোর জুলুম ভাবে আমার বাগানের ভিতরে ঢুকছে। বহুত গাছপালা, বহুত জায়গা ক্ষয়ক্ষতি করছে, বিভিন্ন কথা রাস্তাঘাট তৈরি করছে মাটি আনার জন্য। এরপরে আমি আইনের সাহায্যে হেরে বাধা দেওয়ার চেষ্টা করছি। আপাতত হেরা মাটি আমার আনতে পারে নাই। এরপরে কাহিনী হইল, আমি একজন বিএনপির সভাপতি, রিগান বর্তমানে নতুন একজন নেতা বলে শ্রমিক দলের, কিন্তু মুখের ঘাট কোনোদিন শ্রমিক দলের কোনো অফিস ছিল না। ওই দিন রাত্রেবেলা একটা বারিন্দা ঘর, এটার মধ্যে ওয়ার্কশপ ছিল। তারপরে কিছুদিন পর এটার মধ্যে লেখাপড়া করাইতো একজন মাস্টারে, কোচিং সেন্টার হিসাবে পরিচিত। এইটার একটা সাফরা ঘর সামান্য ছোট। এই সাফরা ঘরের ইয়াটা খুললা ফেলাই দিছে, জাপটা খুললা ফেলাই দেয়। আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছে যে আমি বলে ভাঙচুর করছি। আমি তার কিছুই জানি না। রাত ১২টা ১টার পরে ওই ঘটনা। এরপরে আমার বাড়ি ঘরের
কাছে আমার গেট মেট বাইরে ভাঙছে, বারিন্দা ভাঙছে, অনেক ক্ষয়ক্ষতি আমার করছে, বহুত হুমকিও দিয়েছে। প্রত্যেক দিনে আমার হুমকি দেয়, আমার বাড়ির সাইডের মধ্যে বহাবহি করে, দুর্ব্যবহার করে। আমরা খুব অশান্তিতে আছি। সেই জন্য আমি বিএনপির পক্ষেও বিচার চাই, জেলার কাছেও বিচার চাই, থানার কাছেও বিচার চাই, আইনের কাছেও বিচার চাই। আমার সত্য ঘটনা উদ্ঘাটন করা হোক, আমার এগুলা তদন্ত করা হোক, তদন্ত করে আমার বিচার করা হোক।